আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আমি আমার এই কিছু সাজেশন মূলক ক্লাসই বলতে পারো বা এন্ডিং এই ক্লাসটা বলতে পারো, যেটাতে আমি তোমাদের সাজেশন জানাচ্ছি এবং আমাকে কেউ একজন একটু মাইক অন করে বলো কিনা যে আমাকে শুনতে পাচ্ছ কিনা, এবং আমার শেয়ার কিন্তু স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। যদি আমাকে বলো তাহলে আমার জন্য বলো। জি স্যার। থ্যাংক ইউ। তাহলে আমার দেখতে যে আমাকে তোমরা শুনতে পাচ্ছ, তো আমাদের সাথে 29 জনের মতো যুক্ত হয়েছে। বাকিরাও তো আসবে, না আসলেও আমার মেসেজটা তুমি তাহলে মানে সবার সাথে একটু, তোমরা যারা আছো তুমি একটু কন্ট্যাক্ট করে দিও, আমার জন্য ভালো হবে। তা আমরা হচ্ছে কিন্তু যে কথাগুলো বলার জন্য আজকে 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 উপস্থিত হয়েছি, তোমরা উপস্থিত হয়েছো। আসলে এগুলো সবসময় আমি মনে করি ক্লাসে যখন তোমাদের এগুলো আর কি, ক্লাস বলতে আমরা যতগুলো আর কি এই জুমে আর কি মিলিত হয়েছি এবং হচ্ছে কি যে আমাদের আহ, এই ট্যাবসের সফটওয়্যারটা ঠিক করেছি, তো তখনই সব কথা আসলে আলটিমেটলি বলা হয়ে গেছে। কিন্তু আজকে আসলে সেগুলোর একটা মানে দিস তোমাদের আমি বলতে চাই, মানে সারাংশ আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই। তো আমরা এই সেশনটাকে মানে আজকে সেশনটাকে একটি 3টি পার্টে আর কি বিভক্ত করতে চাই। তো তোমরা সকলেই জেনে থাকবা যে আমাদের হচ্ছে কি যে আমি সম্ভবত 17 তারিখ, আমি যদি ভুল না করি, আহ, হ্যাঁ 17 তারিখ বৃহস্পতিবার হচ্ছে আমাদের এই 412 এর আর কি ফাইনাল পরীক্ষা এবং ভাইবা অনুষ্ঠিত হবে। তো আমরা জানি যে আমাদের হচ্ছে কি যে প্রত্যেকটা সেশনাল পরীক্ষার জন্য যখন আমরা আমরা ভাইবা বা ফাইনাল পরীক্ষাতে উপস্থিত হই, তখন আমাদের হচ্ছে কি যে ল্যাব রিপোর্ট বা যেটাকে আমি অ্যাসাইনমেন্ট জেনারেল অভিজ্ঞ পরিমাণ সেটা আমাদের সাবমিট করতে হবে। ঠিক আছে, কিন্তু আমাদের যেহেতু এই কাজটা ছিল হচ্ছে পুরোটা হচ্ছে সফটওয়্যার শেখা এবং সফটওয়্যারের আর কি ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, তো এটাতে আসলে মনে করে এমনি সাধারণত বাধা যেরকম আমরা লিখে থাকি সেরকম লেখা কিছু আমার দৃষ্টিতে আহ, লেখার ওরকম কিছু নেই। কারণ আমি কতটুকু সফটওয়্যার পারি সেটা আসলে লিখে লিখে তো প্রকাশ করা যাবে। যেমন আমি জানি না যে তোমরা কতটুকু আর কি ই টেস্টে পারদর্শী হয়েছো। এখন আমি যদি তোমাদেরকে বলতে বলি এখন যে আহ, এখনই আমি তোমাদের অনলাইনে পরীক্ষা নিতে চাই, কয়জন আছো যে ই টেস্টের আর কি মানে খুঁটিনাটি বিষয়গুলো একটু একটু করে আমাকে একটু একটু করে দেখাতে পারো, মানে কঠিন কিছু না, অল্প কিছু। তো তোমাদের মধ্যে মনে করো যে কয়েকজনের থাকবে কনফিডেন্স যে স্যার আমি দিতে চাই, আমি দিতে চাই। কিন্তু আমি আমি শুনে শুনে খুশি হতাম যে অনেকেই যদি তোমরা মনে করো আমাকে এই যারা উপস্থিত আছো সকলেই যদি 33 জনের মতন, তো প্রায় যদি মনে করো যে সবাই যদি বলতো যে, স্যার আমরা একটু হলেও স্যার দেখাতে পারবো, তাহলে মনে করো আমার হচ্ছে প্রাপ্তির কিছু হতো না। কিন্তু আমি আশা করছি, এখন আশা করি যে তোমরা অবশ্যই এই এত মাস যে সময়গুলো এতদিন আমরা সময়গুলো পেয়েছি, তো একটু হলেও শিখেছো। ঠিক আছে, নিজের জন্য কারোর জন্য নয়, কোনো নাম্বার পাওয়ার জন্য আমাদের শেখার কোনো প্রয়োজন নাই। কারণ আমরা এই কোর্স পাস করার পরে অনেকে আজকে কোনোদিন রিটার্স আমাদের শেখাও লাগবে। ঠিক আছে, আমরা অন্য চাকরিতে চলে যাবো বা এমন কিছুতে চলে যাবো যেখানে আমাদের রিটার্স লাগবে না, কিন্তু আমাদের নিজের প্রয়োজনে আমাদের রিটার্সটা আসলে জানা থাকা প্রয়োজন। যেমন আমরা অটোক্যাড জানি, যেমন আমরা স্টেট প্রো জানি, সেভ জানি, এমসিস জানি, তেমনি রিটার্স শিখতে হবে। তেমনি সেজন্য আমি যেটা বলতে চাই যে আমাদের প্রথম জিনিসটা নিয়ে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের ল্যাব রিপোর্ট বা অ্যাসাইনমেন্ট। সেটা হচ্ছে আমি তোমাদেরকেই বলতে চাই যে তোমরা হচ্ছে কি যে মোট স্টুডেন্ট সংখ্যা সম্ভবত 52 জন আমার জানা মতে, আমার ভুল হতে পারে, 53 বা 54 হতে পারে। ঠিক আছে, তো আমি চাই যে তোমরা হচ্ছে কি যে আহ, উম, 6টা গ্রুপে যদি বিভক্ত হও। ঠিক আছে, 6 নং 54, হ্যাঁ রামিমকে ধরে এই গ্রুপে রাখবা, প্রথম গ্রুপে রামিম থাকবে। ঠিক আছে, এবং সবাইকে তোমরা ধরে এক একটা করে মানে গ্রুপে ভাগ। আমার কথা বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না, আমি বলি তোমরা তারপরে আমি তোমাদের কাছে শুনবো, হ্যাঁ? তো তোমরা মনে করো যে 9টা গ্রুপে, না তোমরা 6 জন করে যদি হও, না 9 জন করে যদি হও, তাহলে 6টা গ্রুপে হচ্ছে ভাগ করে ভাগ ভাগ হবা। ঠিক আছে, এবং প্রত্যেক গ্রুপের যে মেম্বার গুলা থাকবা তোমরা, তোমরা হচ্ছে কি যে তোমরা বসবা একসাথে, বসে তোমরা হচ্ছে কি যে তোমরা এই ট্যাব খুলবা, খোলার পরে যে প্রথম থেকে আমরা যে ধাপগুলো অনুসরণ করে এই ট্যাব আর কি এই ট্যাব অগ্রসর হয়েছে। যেমন প্রথমেই কিন্তু আমরা হচ্ছে কি যে ম্যাটেরিয়াল ডিফাইন করেছিলাম। ঠিক আছে, ডিফাইন ম্যাটেরিয়াল, তখন আমরা যে আমরা কি কি ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে চাই সেগুলো হতে পারে ফ্রেমের কিছু ম্যাটেরিয়াল, যেমন বিম কলাম, ওয়ালের জন্য ওয়াল। ঠিক আছে, তখন সেই ম্যাটেরিয়াল গুলার আবার কি ধরনের, তার মধ্যে মনে করো কত পিএসআই এর ম্যাটেরিয়াল তুমি নিতে চাও, সেগুলো কিন্তু আমরা ডিফাইন করেছি। তো আমি যেটা আর কি সোজা বাংলায় বলতে চাই, তো তোমরা যে গ্রুপটা হলা, সেই গ্রুপটা মিলে তোমরা প্রথমত একটা প্ল্যান দাঁড় করাও। কারণ আমি মনে করি না যে 9 জন মেম্বারের যদি একটা গ্রুপ হয় তাদের মধ্যে থেকে যে মানে নিমিষেই একটা প্ল্যান চলে আসবে না, এটা আমি বিশ্বাস করি না। কারণ তোমরা আর 6 মাসের মধ্যে কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে যাবে। তোমাদের এখন মনে করো নখদর্পণে থাকবে হচ্ছে প্লেয়ার, মানে কোথায় স্টেয়ার কেস হবে, কোথায় বেলকুনি হবে, কোথায় হচ্ছে কি যে লিভিং রুম হবে, এগুলো তোমরা জানো।
ঠিক আছে? আমরা তো জাস্ট একটা মনে করো যে আমাদের একটা প্ল্যান দরকার। প্ল্যানের মধ্যে তত ডিটেইলস দরকার। তো সেই প্ল্যানটা কোথায়, কোথায় কি কলাম দিবা, কত সাইজের কলাম দিবা, এগুলো কিন্তু আমরা থাম্ব রুল এ ধরে নিয়েছি যে 12 নিব কোথাও, কোথাও 12-15 নিব। যেটাতে ওরিয়েন্টেশন এ বসানোর দরকার আমরা কিন্তু বসাবো। সেটা তোমরা কিন্তু আরসিসি 1-2 তে পড়েছো যে আসলে কলামের ওরিয়েন্টেশন কিরকম হয়, সেটা কোথায় থাকে। সেটা পড়ছো বলেই কিন্তু তোমরা আজকে এখানে মানে এই সাবজেক্টটাও কিন্তু তোমরা পারো। কারণ তোমরা যদি আরসিসি না পড়তা তাহলে কিন্তু এখন বলতা যে স্যার পিএসআই কি, 3500 পিএসআই কেন নিব কলামে, আর হচ্ছে বিমে কেন 3000 পিএসআই নিব, মানে বলতা তোমরা। আমি জানি যে তোমরা এগুলো জানো যে কেন কোথায় কোন পিএসআই নিতে হবে। তো আমি যেটা মানে যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা যে মনে করো 9 জনের যে গ্রুপ হলা, তারা এরকম একটা ইট্যাবস ফাইল ওপেন করে তোমরা মনে করো নিজ দায়িত্বে মতো সবাই সবাইকে কমপ্লিমেন্ট করবা, কেউ একজন করবে, বাকিরা তাকে সাপোর্ট করবা, তাকে বলবা। তো বলার পরে মনে করো যে এই যে প্রথমে যখন আমরা যাব, আমরা ডিফাইনে যাব, ডিফাইনে মনে করো এই যে ম্যাটেরিয়ালস প্রপার্টিতে গেলাম, এখানে যে আমি বিভিন্ন ধরনের প্রপার্টি যে মনে করো যে ডিফাইন করতেছি। তো এই 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 যে মনে করো যে এরকম একটা ডায়লগ বক্স তোমার সামনে ওপেন হচ্ছে, তার একটা স্ন্যাপ নিবা, মানে স্ক্রিনশট নিবা। ঠিক আছে? স্ক্রিনশট কিভাবে নিতে হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো, যে তোমাদের কম্পিউটারে যে অপশন আছে না কেন সেটা নিয়ে মনে করো এরকম দিলেই এরকম স্ক্রিনশট আর কি, এরকম মনে করো কি যে ই হয়ে যায়, নেওয়া উইন্ডোজ বাটন আর হচ্ছে কি ওই প্রিন্ট স্ক্রিন যদি চাপো একসাথে তাহলে কিন্তু স্ক্রিনশট নেওয়া যায়। তো নিবা, এরকম তোমাদের মনে করো কি নিলা, কিরকম প্রপার্টি নিলা, যখন প্রপার্টি যখন এরকম ডায়লগ বক্স ওপেন হবে তার মধ্যে কি নিলা তার একটা স্ক্রিনশট থাকবে, এবং একটা গ্রুপের জন্য এরকম এক একটা করে মনে করো যে স্ক্রিনশট থাকবে। তো তোমরা সেই স্ক্রিনশটটা নিয়ে তখন হচ্ছে কি যে সেই স্ক্রিনশট নিলা এবং কি কি প্রপার্টির ম্যাটেরিয়ালস নিলা সেগুলো হচ্ছে কি যে আলাদা ভাবে মনে করো যে লিপিবদ্ধ করতে হবে তোমাদেরকে। মানে এই যে ডায়লগ বক্সের মধ্যে যা আছে সেগুলোর একটা সামারাইজড একটা জিনিস তোমাকে হচ্ছে কি কথার মধ্যে লিখতে হবে। মানে এটা আমি বলতেছি যে তুমি লিখবা যে আমি হচ্ছে ম্যাটেরিয়াল নিয়েছি মনে করো 4000 পিএসআই এর, 3500 পিএসআই, 3000 পিএসআই, এবং কোনোটা আমি কলামে ব্যবহার করতে চাই, কোনোটা আমি হচ্ছে কি যে বিমে ব্যবহার করতে চাই, কোনোটা আমি স্টিয়ার হলে ব্যবহার করতে চাই, আমার কংক্রিটের ম্যাটেরিয়াল এরকম, আমার স্টিলের প্রপার্টি এরকম, এবং আমার এফসি প্রাইমের মান এত। বুঝছো? এই কথাগুলা ওই স্ন্যাপের আন্ডারে তোমাদের হাতে লিখতে হবে, এবং হাতে ইন্ডিভিজুয়ালি লিখতে হবে। মানে প্রত্যেক গ্রুপের কথাগুলো এক থাকতে পারে, কিন্তু লেখাগুলো কিন্তু 9 জনেরই থাকতে হবে। আমি কি বোঝাতে পারলাম কিনা? যে একটা ফাইল মানে একটা গ্রুপের একটা ফাইল নয়, প্রত্যেক ইন্ডিভিজুয়ালি ফাইল থাকবে, কিন্তু মনে করো যে স্ন্যাপ একটা হতে পারে, বা লেখাগুলো এক হতে পারে, বা কিছুটা তো 19-20 হতেই পারে। তোমরা নিজ নিজ দায়িত্বে লেখাগুলো লিখ। এরকম করে প্রথমে তোমরা ডিফাইন করবা ম্যাটেরিয়াল, তারপরে যাবা হচ্ছে কি যে তোমাদের যখন সেকশন ডিফাইন করবা তখন তুমি কি কি সেকশন নিলা সেগুলো তো তুমি স্ন্যাপ রাখবা, এবং স্ন্যাপের আন্ডারে কথাগুলা তোমাকে হাতে লিখতে হবে যে আমি এরকম সেকশন নিয়েছি 15-15 বা 12-15 বা 10-10। তুমি যে যত ইঞ্চি বাই যত ইঞ্চি সেকশন নিয়েছো সেগুলোকে তোমার লিপিবদ্ধ করতে হবে, এবং তোমার ফাইলের মধ্যে ওগুলো লিপিবদ্ধ থাকবে। এখন কেউ একজন এরম লিখতে পারে যে আমি হচ্ছে কি যে 10-10 ইঞ্চি সেকশন নিয়েছি, আর হচ্ছে কি যে 15-15 ইঞ্চি সেকশন নিয়েছি সে। আর আরেকজন মনে করো সে লিখবে যে আমি 10 বাই 10 ইঞ্চি নিয়েছি, এবং সেগুলো আমি হচ্ছে কি কর্নার কলামে ব্যবহার করব, বা যেগুলো আমি এক্সটেরিয়র কলামে ব্যবহার করব। আবার আবার কোনোটা আমি ইন্টেরিয়র কলামে এখন যে যত ভালো লিখতে পারবা তার অ্যাসাইনমেন্টে ওরকম নাম্বার পাবে। কারণ এটা যত ইফোর্ট দিবা তত তোমরা বেশি উপকৃত হবা। এখন ইটস আপ টু ইউ, তোমাদের মর্জি। যত কম লিখবা তত কম নাম্বার, যত বেশি লেখা তত বেশি নাম্বার, এটা তোমাদের মর্জি মতো। ঠিক আছে? এরকম করে তোমাদের আর কি পর্যায়ক্রমে আমরা যে পর্যন্ত করেছি, আমরা আর্ট কোয়াক উইন্ড লোড এই পর্যন্ত মনে করে করে তারপর হচ্ছে আমরা লক করে দিয়ে আমরা আমাদের অ্যানালাইসিসটা করেছি, আমরা রান করেছি। আমাদের যে মডেলটা দাঁড় করিয়েছিলাম, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে মডেলটা এই যে দেখা যাচ্ছে, এই মডেলটা কিন্তু 1 থেকে 2 পর্যন্ত আমরা কিন্তু আর কি করছিলাম, এবং উপরে যদি তোমরা যাও তাহলে দেখতে পারবো যে এই জিনিসটা কিন্তু আমরা করেছি। তো এটা তোমরা জানো, তোমরা করেছিলে, আমি আলাদা আলাদা দেখিয়েছিলাম তখন। তো তোমরা জানো এই জিনিসগুলো আমার বলার কিছু নাই। তো এই যে মনে করো এভাবে ফাইল লিখতে হবে, এবং আমি বলে দিই যে ফাইলটা কিন্তু যে যে তোমরা যে 17 তারিখে আনতে হবে এমন কিছু নয়। আমি তোমাদের জন্য একটু রিল্যাক্সিং রেখেছি, রিল্যাক্সিং অপশন রাখলাম, যে তোমরা হচ্ছে কি যে এই যে ফাইনাল পরীক্ষার দিন তোমাদের ফাইল আনার কোনো অবকাশ নাই। তোমরা ফাইলটা ধীরে সুস্থে আস্তে আস্তে করে লিখতে থাকবা, এবং এখন নয়, তোমরা প্রি ডিফেন্সের পরে হচ্ছে কি আমাকে ফাইল সাবমিট করবা। আমি আবারও বলতেছি, তোমাদের এখন 17 তারিখে ফাইল সাবমিট করতে হবে না, তোমাদের ফাইল সাবমিট করতে হবে প্রি ডিফেন্সের পরে। এবং আমি কিন্তু তোমাদের প্রথম থেকেই বলেছিলাম যে আমাদের ইট্যাবস কখনো মনে করো খাতা কলমে লিখে আমরা ইট্যাবস কতটুকু পারি, বা কোনো একটা সফটওয়্যার কতটুকু পারি, বা অটোক্যাড কতটুকু পারি, এটা আমরা বোঝাতে পারবো না। আমাদের অবশ্যই সফটওয়্যারের মধ্যেই এসে কাজ করে দেখাতে হবে। এটা আমি প্রথম দিন থেকে বলেছি, আজকেও বলছি। এবং সেটা হচ্ছে কি যে প্রি ডিফেন্সের পরে তোমাদের যখন ক্লাস শুরু হয়ে যাবে, বা ক্লাস মনে করো যে শুরু হওয়ার আগেও তোমরা কোনো একটা দিন
সিআর যেহেতু তোমাদের নেই, চেয়ারম্যান মহোদয় সিআর অবশ্যই সিলেক্ট করে দিবেন, বা না থাকলে আমি কারো না কারো মাধ্যমে, যেমন হচ্ছে আমি হাবিবুল বাশারের মাধ্যমে তোমাদেরকে হচ্ছে কি যে মেসেজটা কনভে করেছি। তো এখন হচ্ছে কি তখন মেসেজ দিকেও আমাকে জানাবা যে স্যার আমরা এই তারিখে হচ্ছে কি যে ওই প্রেজেন্টেশন যেটা হচ্ছে কি ইটাসে দিতে হবে, এটা দিবা, এবং সেদিন তোমরা ফাইলটা নিয়ে আসবে। বুঝলা? মানে সেদিন তোমরা হচ্ছে কি তোমরা ওই যে গ্রুপ আকারে যে কাজটা করলা, সেটার একটা ফাইল, বেশি একটা পৃষ্ঠার হতে হবে তা নয়, কিন্তু যে একটা থাকতে হবে, একটা আমাদের একটা ডকুমেন্টেশন থাকতে হবে। কারণ আমরা যেটা করেছিলাম সেটা যদি তুমি মুখে মুখে বলো তাহলে কিন্তু আমি বিশ্বাস করবো না। আর একটা গ্রুপ যদি কিছু না কাজ করো তাহলে সে জিরো। তোমাদের কোনো ডকুমেন্টেশন না থাকলে তাদের আমি কিন্তু তাদের প্রেজেন্টেশনে আসারই দরকার নাই। ঠিক আছে? এটা কিন্তু পরের কথা বলছি, তুই ডিফেন্সের পরের কথা। আর সেদিন তোমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়াল এসে এসে তোমাদের একটু একটু হলেও কাজ দেখায় যেতে হবে, যেটা একটা ম্যাটেরিয়াল ডিফাইন করবা, বা একটা ম্যাটেরিয়াল দেয়া থাকে সেটাকে একটু মডিফাই করবা। ঠিক আছে? জাস্ট অল্প একটু কাজ, প্রত্যেকের জন্য 2 বা 3 মিনিট করে বরাদ্দ থাকবে, সবাই এসে এসে প্রেজেন্টেশন দিবে। ঠিক আছে? আমি এটা হচ্ছে আমার প্রথম যে আমি আজকে সেশনটাকে যদি আমি 3 ভাগে ভাগ করি, তাহলে প্রথম যদি ভাগের আমি যে কথাগুলো বললাম, এইটা নিয়ে কারো কোনো জানার কিছু আছে কিনা সে প্রশ্ন করতে পারো আমাকে মাইক অন করে। তোমার কিছু বলবা না? ঠিক আছে, তাহলে যদি না বলে থাকো তাহলে আমি বুঝবো যে তোমরা সবাই আমার কথাগুলো ক্লিয়ার এবং বুঝেছো। আমি এটাই ধরে নিলাম। ঠিক আছে, আমি আমি আমার স্টুডেন্টটা খুবই স্মার্ট, আমি জানি তোমরা বুঝবে না কেন, অবশ্যই বুঝেছো। আবার কেউ এমন আছো নাকি যে মনে করো যে খালি এটা মানে পার্টিসিপেট করে হচ্ছে কি যে আমি ঘুমাই গিয়েছি, তাহলে কিন্তু সমস্যা। তো যাই হোক, আমার বিশ্বাস যে বুঝেছো। এটা হলো প্রথম সেশনের কথা, মানে এটা ছিল আমাদের কি কি নিয়ে। আমাদের হচ্ছে ফাইনাল যে প্রেজেন্টেশন দেওয়া লাগবে সেই জিনিসটা, এবং আমাদের সেই দিন যে ল্যাব রিপোর্টটা আনতে হবে বা অ্যাসাইনমেন্ট আনতে হবে সেই জিনিসটা নিয়ে। এটা হচ্ছে আমাদের প্রথম সেশনের প্রথম কথাবার্তা। এবং আমরা এখন তাহলে আমাদের দ্বিতীয় পার্টে চলে যাই। দ্বিতীয় পার্টটা হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে আমরা অনেকেই কনফিউশনে আছি, যে আমরা তো এই যে 17 তারিখে ফাইনাল পরীক্ষার জন্য উপস্থিত হবো, যেটা সি পার্ট খাতার মধ্যে আমাদের দেওয়া লাগবে। তো ফাইনাল পরীক্ষায় আমরা কি কি জিনিসগুলো নিয়ে আসলে উপস্থিত হবো? কারণ ইটাপস আসলে কি করা যায়, বা হচ্ছে কি ইটাপস জিনিসটা নিয়ে ফাইনাল পরীক্ষা কিভাবে দেওয়া যায়? এটা তো মনে করো কি যে সাধারণ কোনো বিষয় নয়, যে মনে করো আমি 6টা এক্সপেরিমেন্ট করেছি, তো এক্সপেরিমেন্ট গুলো নিয়েই আমার প্রশ্ন হবে, বা আমাকে জিজ্ঞেস করা হবে যে কি কি এক্সপেরিমেন্ট করেছে, আমি ডাইরেক্ট বলে দিব। কিন্তু তোমরা যদি একটু তোমাদের মস্তিষ্ককে তাহলে কিন্তু তোমরা দেখতে পারবা যে এগুলা আসলে ওরকম 5-6টা এক্সপেরিমেন্টই আসলে আমরা করেছি। তো কেউ কি বলতে পারবা যে আসলে জিনিসগুলো কি? কেউ এমন কেউ আছো নাকি যে একটু আমাকে একটু স্বতঃস্ফূর্ত ভাবে বলবা যে তার এই জিনিসগুলা করেছে এবং এই জিনিসগুলা নিয়ে আমরা পরীক্ষা দিতে পারি? কেউ কি বলবা আমাকে? শাওন, সৌরভ, জকি, কেউ আছো নাকি? কেউ একটু বলবা আমাকে। এনিবডি, যে কেউ আমাকে একটু আসসালামু মানে আলাইকুম স্যার। স্বপ্ন দিতে হয় বলবা নাকি যে? হ্যাঁ, অনেক একদম। স্যার আসলেই মানে পরীক্ষার ব্যাপারটা মানে ধারণা নেই স্যার আরকি। এজন্য স্যার আমরা অপেক্ষায় ছিলাম আপনি কবে একটু বলবেন সহজ। একটু। মানে সফটওয়্যার তো স্যার আসলে ওইভাবে হ্যাঁ, হ্যাঁ, ই হ্যাঁ, ক ই আরকি। হ্যাঁ, 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 হ্যাঁ। আপনি একটু বলে দিলে ভালো হইতো। এই জন্যই আসলে তোমার মিলিত হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আমি বলে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার। তো এই দেখো, আমি সেই জন্যই কিন্তু তোমাদের সাথে আজকে মিলিত হয়েছি, যে যাতে তোমরা কনফিউশনে না থাকো এবং যাতে তোমরা সর্বোচ্চটুকু দিতে পারো। তা আমি তোমাদের মঙ্গল ছাড়া কিছুই কামনা করি না, আমি তোমাদের সব ভালো চাই। একটু সহজ করে বলুন আমরা স্যার। দেখো যে সহজ, আসলে আমাদের সবকিছুই সহজ যদি তুমি লেখাপড়া করো। ভালো করে লেখাপড়া করলে তোমরা দেখবা যে সবগুলোতে A+। আর না লেখাপড়া করলে সহজ যতই দেই আমাদের পারা সম্ভব নয়। তো দেখো আসলে আমরা কথা শুনি একটু, তাহলে দেখবা যে সহজই লাগবে। সেটা হচ্ছে যে আমরা ওই যে ম্যাটেরিয়াল যে ডিফাইন করেছিলাম, সেই ম্যাটেরিয়াল ডিফাইন যখন করতেছিলাম তখন তোমরা একটু খেয়াল করে দেখবা যে আমরা যে 3500 PSI বা 3000 PSI এগুলোর মনে করো কংক্রিট সিলেক্ট করলাম। তারপরে মনে করো কি যে স্টিলের ওই হচ্ছে কি যে মনে করো যে ইল্ড স্ট্রেংথ কতটুকু থাকে, মানে FC প্রাইম, FY, এগুলো আমরা কিন্তু আসলে নিয়েছি। তো দেখো এই জিনিসগুলোর সাথে আসলে কি রিলেটেড এগুলো কিন্তু তোমরা জানো। আমি তোমাদের তাও আবার স্পেসিফিকলি বলে দিচ্ছি, যে দেখো যখন RCC 1 আমরা পড়েছিলাম তখন দেখবা যে আমরা বিম ডিজাইন করেছিলাম, বিমের অ্যানালাইসিস করেছিলাম। এখন তোমরা সবাই পারো ওই সূত্রগুলো আমাদের মুখস্থ করা। এবং তোমরা যদি বলো যে স্যার RCC সূত্র মুখস্থ নয়, তাহলে আমি বলবো যে বাবা তাহলে আমি ক্ষমা চাচ্ছি যে তোমাদের পড়ালেখার দরকার নেই, কারণ এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। কারণ আমরা ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, আমাদের হচ্ছে কি এগুলো নখদর করে রাখতে হবে, এগুলো জিও টেকনিক্যালের সূত্র। হ্যাঁ, আমরা ভুলে যাবো, কিন্তু আমরা একটু রিভাইজ দেই, তাহলে কিন্তু আমরা আবার হচ্ছে কি যে এগুলা আমাদের মনে পড়ে যাবে।
তো এই যে যে দুইটা জিনিস আমি তোমাদের বললাম যে বিমের ডিজাইন এবং অ্যানালাইসিস, তোমরা একদম মানে মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দাও যে বিমের ডিজাইন এবং অ্যানালাইসিস আসলে কি ছিল। যে আমাদের একটা যদি তোমাকে যদি বলা হয় যে আমার এরকম কিছু মেটেরিয়াল আছে এবং এত লোড আমার অ্যাপ্লিকেশন হয়, তাহলে তার জন্য আমার কত সেকশনের বিম লাগবে এটা আপনি বলেন। এবং না হলে আরেকটা থাকতে পারে যে আমার এত সেকশনের বিম আছে, এতটা রিইনফোর্সমেন্ট আছে, তার নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি কত এটা আপনি বের করে দেন। আর এটা তোমরা আরসিসি ওয়ানে হাজার বার করে, এবং শুধু আরসিসি ওয়ানে না, আরসিসি ওয়ানের পরে তোমরা জিও টেকনিক্যালে একবার করেছো, যে তোমরা যখন ফুটিং ডিজাইন তখন তোমরা কিন্তু এগুলো পড়েছো এবং রিসেন্টলি পরীক্ষা দিয়েছো। তোমরা তোমরা কিন্তু এগুলো পড়ার মধ্যেই আসবে। এবং এটার সাথে যখন আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং হিসেবে সিভিল ইঞ্জিনিয়ারিং হিসেবে প্র্যাকটিসে যাবো, তখন কিন্তু আমরা কখনোই এগুলো থেকে আর মুক্তি পাবো না। এই পুরো জীবন যতদিন আমরা বাইরে থাকবো আমাদের এগুলো নিয়ে কিন্তু কার্যকর করতে হবে। কারণ কোথায় মনে করো কোন বিমের নমিনাল ক্যাপাসিটি কত, তার হচ্ছে রিডাকশন ফ্যাক্টর ফাই কত, এগুলো নিয়ে কিন্তু আমরা জানি। এবং তোমাদের হচ্ছে যে যখন আমাদের হচ্ছে কি যে মনে করো মিড কুইজ এবং ফাইনাল তিনটাইতে অনুষ্ঠিত হবে, এবং আমাদের হচ্ছে কি যে প্রথম একটা ধাপ থাকবে, মনে করো আমি বলে দিচ্ছি, আমার ওইটাও তিনটা ধাপে থাকবে। একটা হচ্ছে মনে করো মিড, একটা সরি একটা কুইজ, একটা মিড এবং একটা ফাইনাল কুইজ। তাহলে আমাদের প্রথম যেহেতু আমরা হচ্ছে সফটওয়্যার নিয়ে আসলে আমাদের কাজ, তো দেখো যে আমি কিছু বেসিক প্রশ্ন বলতেছি, মানে বলে দিচ্ছি, মনে করো এগুলো তোমার ভাই ভাইও পাবা, এগুলো মিডেও পাবা, কুইজেও পাবা, মানে দেখো পারো যে কোনোটাই কিন্তু পাবা। সেটা থেকে দেখো যে আমরা এত কিছুটা ইতিহাসটি কেন ব্যবহার করি। তোমাকে তো এটা প্রশ্ন ভাই বাসে তোমার যে এক্সটার্নাল মহোদয় আসবেন তিনি কিন্তু প্রশ্ন করবেন তুমি ইটিএফ কেন করেছো। কারণ তোমার সিলেবাসে যে দেখো, তোমাদের যে যাদের কাছে যদি সিলেবাস থাকে, কারিকুলাম থাকে, তাহলে দেখো ওখানে লেখা রয়েছে ইটিএফ অথবা স্টেট। ঠিক আছে, আমি এটা স্টেট করিনি, আমরা ইতিহাসকে আমরা গ্রহণ করেছি। মনে করো তোমার হাতে আইফোনও থাকতে পারে, স্যামসাংও থাকতে পারে, তো যার ভালো লাগে আইফোন সে আইফোন নেবে, যার ভালো লাগে স্যামসাং। তো কেন তুমি স্যামসাং নিলে, কেন আমরা ইতিহাস নিলাম, এই জিনিসটাই তোমাকে কিন্তু আজকের প্রশ্ন, একটা প্রশ্ন আমি কিন্তু মনে করি যে এইটার জিনিস নিয়ে আলোচনা করতে হবে। তো ইতিহাসকে কেন ওভার অন্য অ্যাপ্লিকেশন তুমি কেন ব্যবহার করলে, তো এটা নিয়ে তুমি একটু বিস্তারিত পড়ালেখা করে আসবা। ইতিহাস why ইতিহাস ইজ মোর প্রিসাইজলি ইউজড দেন 2000 or ANSYS, মানে or anything any other anything। এটা একটা প্রশ্ন যে আমাদের সফটওয়্যার নিয়ে আমরা কাজ, সফটওয়্যারটা আমরা কেন আমরা ব্যবহার করলাম এবং এর উপযোগিতাটা কি, এটা তোমরা একটু পড়ালেখা করবা। এবং তারপরে হচ্ছে কি যে এটা ছিল আমাদের প্রথম টায়ারের প্রশ্ন। তারপরে এরকম প্রশ্ন মনে করো যে আমাদের তারপরে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে ওই যে বিমের কথা মনে করো, বিম কলামের যে আমাদের ডিজাইন ছিল, অ্যানালাইসিস ছিল। তোমরা যদি আমাদের যদি মনে করো ম্যাটেরিয়াল প্রপার্টি, আমাদের যদি লোড, আমাদের যদি মনে করো যে মোমেন্ট, এগুলো দিয়ে বলে যে তোমার কত সেকশনের হচ্ছে কি যে বিম ডিজাইন মানে বিম লাগবে সেটা বের করে দাও দিবা, এটা ক্রিটিক্যাল প্রবলেম। তোমরা এই ক্যালকুলেটর দিয়ে এটা করে দিবা, এটা তোমাদের একটা প্রশ্ন হতে পারে, সেটা মিডিয়া হতে পারে, সেটা ফাইনাল হতে পারে, সেটা আমি জানি না। এটা তোমরা তোমরা বেশ দেখতে পারবে, ঠিক আছে। এবং এটা তো ছিল হচ্ছে কি যে আমাদের হচ্ছে বিম কলামের বিষয়। কারণ তোমরা দেখো যে আমরা তো 10 তলা বিল্ডিংটাই যে মনে করো যে তোমার চোখের সামনে যে উপস্থিত, আমরা এই ট্যাপসের মধ্যে মনে করো যে অ্যানালাইসিস করার জন্য রেখেছি। তাহলে তোমরা বলো তো যে এর মধ্যে তো আমাদের বিম কলাম ছাড়া অন্য কিছু ছিল না, বিম কলাম শিয়ার ওয়াল, তার মধ্যে মনে করো তোমাদের সহজের জন্য শিয়ার ওয়ালের মনে করো ক্যালকুলেশন আমি বাদ দিলাম, বা এসটিআর এর ক্যালকুলেশন আমি বাদ দিলাম। এসটিআরটা একটু ভেজাল, এটা আমরা জানি যে একটু কঠিন, বা হচ্ছে কি যে এর যদি ডায়াগ্রাম আঁকতে বলি, বা হচ্ছে তোমাকে যদি বলি যে ওয়ার্কিং ডায়াগ্রাম আঁকো, এসটিআর একটা একটু সাধারণত কঠিন হয়। তো এটা আমরা আর্টিসিতে পড়েছি, আমরা জানি ভালো করে, এটা আমি সাধারণত এটা রাখলাম না তোমাদের জন্য। তোমার জন্য বিম করলাম, এবং তোমার যদি বলা থাকে কি বিম, মানে রেক্টেঙ্গুলার বিম এবং হচ্ছে টি বিম। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা তোমাদের আমি কিন্তু স্পষ্ট ভাবে বলে দিচ্ছি। তার যে সূত্র, তার যে বিষয় আছে, এগুলো তোমরা খুব ভালো করে জানো। তো এগুলো পড়ে আসবা, না পড়ে আসলে পারবা না। ঠিক আছে, তো এই দুইটা ছিল হচ্ছে বেসিক কথা। এবং আরেকটা জিনিস তোমরা দেখো যে আমি যে প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করেছো, মানে সরি কি কি বিষয় নিয়ে ইন্টারেস্টে কাজ করেছো, তার যদি একটা ভাগ করতে বলি, তাহলে দেখো যে মানে আগের শেষ পর্যায়ে দেখো আমরা কি করেছিলাম। আমরা হচ্ছে যে আর্থকোয়াক লোডকে ইউবিসি 94 অনুযায়ী ইতিহাসকে জানিয়েছিলাম, এবং সেগুলোর সাহায্য আমরা নিয়েছিলাম বিএনবিসি 2020 থেকে, তাই না? তাহলে তোমরা এই যে স্ট্রাকচারাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন যে তোমাদের যে সাবজেক্টটা আছে মানে লিখিত থিওরি, তাই না? সেটাতে কোনো এক সময় 6 সেমিস্টারে 6 সেমিস্টারেই করার কথা। আমি জানি না যে তোমরা কি 6 সেমিস্টারে করো নাকি 7 সেমিস্টারে করেছো। যে তোমরা আর্কোয়াক লোড এবং উইন্ড লোড এগুলো কিন্তু তোমরা পড়েছো, আমাকে বলেছিলে ক্লাস করার সময় তোমরা বলেছিলে যে জি স্যার আমরা বের করেছি। তো তোমাকে যদি একটা স্ট্রাকচার দেওয়া হয় এবং তোমাকে যদি সবকিছু আমি দিয়ে দিই, যেমন মনে করো তোমাকে আমি গাছ কোএফিসিয়েন্ট দিয়ে দিলাম, তোমাকে আমি প্রেসার কোএফিসিয়েন্ট দিয়ে দিলাম, এবং তখন যদি তোমাকে বলি যে বাবা বেস শিয়ারটা বের করে দেওয়া, তো কিন্তু যেটা ডিজাইন বেস শিয়ারের আমাদের সূত্র ছিল ভি ইজ ইকুয়াল টু 2/3 ইন্টু জেড আই ডিভাইডেড বাই আর ইন্টু সিএসডাব্লিউ। ঠিক আছে, এর সূত্র
এই সূত্রের মধ্যে যদি মনে করো কি যে তোমাকে আমি সব ভ্যালু গুলো দিয়ে দেই এবং কোনো একটা তলার মনে করো যে মনে করো যে আমার 10 তলা হতে পারে 20 তলা হতে পারে, তাহলে যদি আমি বেশ শেয়ার বের করতে পারি এবং প্রত্যেক তলার জন্য আলাদা আলাদা ভাবে যদি তোমাকে আমি যদি বলি যে এখন তুমি 1 তলার জন্য কতটুকু মনে করো যে ইফেক্ট করবে বা 5 তলায় কতটুকু ইফেক্ট করবে, এটা কিন্তু তোমরা বের করেছো। তোমরা তোমাদের স্ট্রাকচার অ্যানালাইসিস সাবজেক্টটায় তোমরা এই জিনিসগুলা আর্কওয়াক লোডের জন্য বের করেছো এবং উইন্ড লোডের জন্য বের করেছো। তোমাদের ওখানে সবকিছু দেয়া থাকবে যে তোমাকে টি বের করার সূত্র আছে, সিটি ইন্টু এইচ এন টু দ্য পাওয়ার এম। তোমাকে যদি আমি এইচ এন এম সিটি দিয়ে দেই, তোমাকে কিন্তু ওই যে টিটা বের করতে হবে এবং টিটা ছিল হচ্ছে কি ওই যে আমাদের একটা রেসপন্স টাইম বা একটা সামথিং লাইক আমরা বলি। এবং এর সাথে একটা জিনিস তোমরা সবাই মনে রাখবে, আমি বলে দিচ্ছি, প্রশ্নই বলে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কি যে নিজ নিজ জেলা, তোমরা যে নিজ নিজ জেলার তোমরা নাগরিক, সেই জেলার যে জোন কোএফিসিয়েন্ট, ঠিক আছে না? মনে করো আর্কওয়াকের একটা জোন থাকে, মনে করো যে আমার বাড়ি দিনাজপুর, আমার বাড়ি গোপালগঞ্জ, আমার বাড়ির জন্য আমার বাড়ি ঢাকা, তো সেইখানের জন্য আমার বাড়ির মনে করো কি যে জোন কোএফিসিয়েন্ট কত, এটা আমার জানা থাকা লাগবে। মনে করো যে শাওনেরটা আমি লিখতে পারবো না, আমারটা শাওন লিখতে পারবে না, আমার যদি আমরা একই জায়গায় ওই তাহলে লিখতেই পারবো, ঠিক আছে না? এইটা জানা থাকতে হবে। তাহলে এটা জানা থাকলে তোমরা যে যে এলাকার বাসিন্দা, সেই তোমাদের যে জোন কোএফিসিয়েন্টটা তোমরা জানবা এবং তোমরা যে ভার্সিটি থেকে পাস করলা, দিনাজপুর, ঠিক আছে, দিনাজপুরের আমাদের হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি যেখানে অবস্থিত, সেই দিনাজপুর জায়গাটার জোন কোএফিসিয়েন্ট জানা লাগবে, ঠিক আছে? এই দুইটা জিনিস যদি আমাদের জানা থাকে, তাহলে তুমি চাকরির ভাইভাতে যেও দেখবা যে এই জিনিসটা পাবা কমন, ঠিক আছে? তো এই জোন কোএফিসিয়েন্ট যদি তোমার জানা থাকে, তাহলে কিন্তু তোমার আর কি ডিজাইন বেস শেয়ার তোমরা এমনি কিন্তু বের করে দিতে পারো। তো এই ডিজাইন বেস শেয়ার আর হচ্ছে আরেকটা জিনিস ছিল হচ্ছে উইন্ড ভিউ, ঠিক আছে? উইন্ড লোড হচ্ছে উইন্ড লোডের সূত্র আছে, উইন্ড লোডের যদি যদি আমরা বসাই, উইন্ড লোডের সূত্র দিয়ে আমরা কিন্তু উইন্ড লোড বের করে ফেলতে পারবো, ঠিক আছে? আমাদের ডিজাইন উইন্ড প্রেসার বলে একটা জিনিস ছিল, পিজেড। পিজেড ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে পিভি ইন্টু সিপি ইন্টু কিউজেড। এখানে আবার কিউজেড এর মানে কি সাবস্টেন্ট উইন্ড প্রেসার, সিপি ছিল হচ্ছে প্রেসার কোএফিসিয়েন্ট, সিপি ছিল হচ্ছে গাস কোএফিসিয়েন্ট, ঠিক আছে? তোমরা সবাই জানো। তো এগুলো কিন্তু দেয়া থাকবে তোমাদের এবং তোমাদের ওই সূত্রটা মনে রেখে সূত্রের মধ্যে বসিয়ে তোমার হচ্ছে সাস্টেইনড উইন্ড প্রেসারটা বের করতে হবে। তোমরা সবাই জানো। তো উইন্ড প্রেসার এবং আর্থকোয়াক প্রেসার, আর্থকোয়াক লোড বা বেস শিয়ার, এগুলো বের করার জন্য তোমাদের যে সূত্রগুলো আছে, এগুলো তোমরা কিন্তু থিওরিটিক্যাল পড়ালেখা, এগুলো তোমরা জানো। তো এগুলা দিয়েই কিন্তু তোমাদের হচ্ছে কি ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে এবং এটাই তোমাদের জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট বলে আমি মনে করি। কারণ আমরা আসলে তোমরা তোমরা কি আমাকে বলতে পারবো যে স্যার আমরা উইন্ড প্রেসার এবং আর্থকোয়াক প্রেসার এই ট্যাপস এর মধ্যে বসাই নাই? যদি বলতে পারো তাহলে আমি এগুলো তোমাদের বাদ দিয়ে দিব। আর যদি বলো যে জি স্যার আমরা বসিয়েছি এবং উইন্ড আর আর্থকোয়াক প্রেসার জন্য আসলে আমাদের হচ্ছে কি যে কি ধরনের ইম্প্যাক্ট আসলে বিল্ডিং এর মধ্যে পড়ে, এটা অ্যানালাইসিস করার জন্য কিন্তু আমরা ইটিএফ এর কাছে আসছি, বুঝছো নাই? আর এমনি বিম কত 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 ইঞ্চি বাই কত ইঞ্চি হয়, এগুলো তুমি মিস্ত্রিদের জিজ্ঞেস করলে তারা বলে দিতে পারে। কিন্তু আমরা ইঞ্জিনিয়ার, আমরা অ্যানালাইসিস করে আমরা একদম অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট আমরা ক্লায়েন্টকে বলবো যে আপনার ইসে এতটুকুই লাগবে, কারণ এটা হচ্ছে কম দিলে আপনার উইন্ডের জন্য প্রেসারের জন্য ইফেক্ট করবে বা কোয়াকের জন্য আপনার বিল্ডিংটা সাস্টেইন হবে না। কারণ কয়েকদিন আগে আমরা দেখলাম যে মিয়ানমার, থাইল্যান্ডে চমৎকার মানে 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 কি বলবো মারাত্মক ভূমিকম্প হয়েছে, তখন অনেক হতাহত হয়েছে। এবং এই জন্য আমরা যদি এগুলো এই কোড না অনুসরণ করি, এটার সাথে মনে করো যে তোমাদেরকে কিন্তু বিএনবিসিও আমি অ্যাড করতে পারতাম, কারণ বিএনবিসি আমরা প্রত্যেকটা সময় আমরা বিএনবিসির দ্বারস্থ হয়েছি। কিন্তু আমি মনে করছি যে বিএনবিসি তে তোমাদের জন্য এখন যদি আমি বিএনবিসি থেকে প্রশ্ন করতে চাই, করা তো যাবেই, প্রশ্ন তো কোনো শেষ নেই, 100-200 মার্কের প্রশ্ন করা যাবে, কিন্তু বিএনবিসি থেকে প্রশ্ন ওগুলো মুখস্থ করে আসলে প্রশ্ন মনে করো যে ফেস করতে পারবে। সেজন্য বিএনবিসি থেকে আমি মোটামুটি তোমাদেরকে একটু মানে কি বলবো রিল্যাক্সেশন দিলাম যে বিএনবিসি তো তোমরা জানবাই, জানাই থাকা লাগবে, কারণ ভাই কিন্তু বিএনবিসি থেকে তোমাকে এক্সটার্নাল মডেল তুমি এইটা একটা ডিজাইন করেছো, তুমি কার সাহায্য নিয়েছো? অবশ্যই বিএনবিসি থেকে। তো আমি কিন্তু তখন তোমাদেরকে লিখে লিখে দিয়েছিলাম যে কোন সেকশন, মনে করো সেকশন 6.2.3 তোমাদের মনে থাকে, আমি কিন্তু তখন বলেছিলাম। এবং তোমরা তোমাদের ওই ওই যে পার্টিকুলার সেকশন গুলো আছে সেগুলো সম্বন্ধে একটু হলেও একবার তো গুলাই সেটা ভাইবার জন্য, কিন্তু রিটার্নের জন্য নয়, কারণ রিটার্নে দিলে তোমরা পারবা না। তোমাদের জন্য এতটুকু হচ্ছে মনে করো যে বৈশাখী উপহার, যে বিএনবিসিটা আপাতত মানে ভাইবার জন্য থাকুক, কিন্তু রিটেনে বিএনবিসি থেকে তেমন কোনো মনে করো যে টাফ প্রশ্ন আসবে না। সেটা থাকতে পারে যে আমরা আমাদের এই কোন কোড ব্যবহার করেছি, তুমি আবার লিখো না যে স্যার আমি হচ্ছে যে আইএস কোড ব্যবহার করি, মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ঠিক আছে? নো, তুমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যবহার করো নাই, তুমি বিএনবিসি সাহায্যই করেছো। খালি হচ্ছে কি যে আমাদের যেহেতু ই ট্যাবস এর মধ্যে বাংলাদেশে বিএনবিসি কে লেখা যায় না, সেহেতু হচ্ছে কি আমরা তখন যে লিখেছিলাম যে আমাদের হচ্ছে এমনি ইউজার, ঠিক আছে, আমি লিখেছিলাম যে ইউজ,
তখন লিখে আমরা আমাদের নিজের মতো করে ম্যানুয়ালি আমরা ইনপুট দিয়েছিলাম। ঠিক আছে? যেহেতু এই টেক্সট এখন আসে নাই। যদি ভবিষ্যতে আসে তখন তো আমরা এক নোট ডিরেক্ট বলেই দিব যে বিএনপিতে 2020 তখন তারা এমনি ইনপুট নিবে। যেমন ইন্ডিয়ানটা আছে, ইটালিয়ানটা আছে, ইউরোপিয়ানটা আছে, আমেরিকান আছে, তাই না? তো এই হলো তোমাদের সাথে আমার কথাবার্তা। আর মনে করো কি যে এইগুলা আমরা বিল্ডিং অ্যানালাইসিস করে তার কিন্তু আমরা বের করি হচ্ছে কি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তোমরা অনেকবার অনেক জায়গায় করেছো, সেগুলো নিয়ে মনে করো যে ফাইনালে বা মিড কুইজে থাকবে না প্রশ্ন। কিন্তু তোমাদের হচ্ছে কি যে ওই কি বলবো যে ভাই ভাই কিন্তু তোমাদের আমিও কিন্তু কোনো একটা মনে করো সিম্পল একটা বিম আঁকায় বলতে পারি যে এর হচ্ছে কি যে আইএল। তোমরা সবাই মুলার ব্রেসলো প্রিন্সিপাল জানো, সেগুলোতে কিভাবে আইএ লাগতে হয় এগুলো তোমরা পারবা আমার বিশ্বাস। আর হচ্ছে কি যে যদি কোনো একটা এমনি কোয়ালিটেটিভ যদি বলি যে বিএমডি আঁকো বা এসএফডি আঁকো, মানে একটা সিম্পল বিমে এটা কোনো মনে করো যে তোমাকে হচ্ছে কি যেটা মাহবুব স্যার পড়াইছেন 411-তে যে স্লোপ ডিসপ্লেসমেন্ট মেথড বা মোমেন্ট ডিস্ট্রিবিউশন এইসব দিয়ে তো আর তোমরা করতে পারবে না। এমনি জাস্ট এমনি জাস্ট মানে একটা ডিটারমিনেট বিমের যদি এমনি তোমাকে আমি আঁকতে বলি তাহলে তোমরা নিশ্চয়ই আঁকতে পারবে। ভাইবার কথা বলছি। তো এই ছিল আমাদের ঘটনা, এবং এই যা যা জিনিস তোমাদেরকে সাথে আলোচনা করলাম সেগুলো জিনিসই তোমাদের মনে করো যে ভাই ভাই এবং হচ্ছে কি রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমার তোমাদের। এখন তোমাদের যদি কোনো জানার আগ্রহ থাকে তোমরা আম, মানে আনমিউট করে আমাকে পার্টিকুলারলি প্রশ্ন করতে পারো। আমার আর বলার কিছু নেই। তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা নির্দ্বিধায় নিঃসংকোচে প্রশ্ন করতে পারো। স্যার মার্কস ডিস্ট্রিবিউশনটা যদি একটু জানাই দিতেন, মার্কসের ব্যাপারটা কি? বুঝি নাই। স্যার বললাম মার্কস ডিস্ট্রিবিউশনের জন্য একটু জানাই দিতেন। স্যার পরীক্ষা কিভাবে মানে মার্ক বন্টন হবে আর কি স্যার, এটা যদি জানাই দিতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিস্ট্রিবিউশন আছে, সরি, মার্ক ডিস্ট্রিবিউশনের কথা বলছো। মার্ক ডিস্ট্রিবিউশন তো তোমাদের হচ্ছে 37.5 মার্কের হচ্ছে পরীক্ষা হবে। তার মধ্যে হচ্ছে কি যে 67 মার্কের হচ্ছে কুইজ, 15 মার্কের হচ্ছে কি যে মিড, এবং 15 মার্কের হচ্ছে ফাইনাল। তো এসব কিছু নিয়ে কিছু পরীক্ষা থাকবে। আমাদের হচ্ছে কি যে কুইজে হচ্ছে কি যে মাল্টিপল চয়েস কোশ্চেন বা হচ্ছে কি ফিল ইন দ্য গ্যাপ দেওয়া যায়। তো ফিল ইন দ্য গ্যাপ যদি আমি দেই তাহলে হচ্ছে কি যে এটা কুইজে থাকবে অবশ্যই। তো সেটা অবশ্যই তোমার মনে করো কি যে জানাশোনার মধ্যে থেকেই থাকবে, সেগুলো অবশ্যই হচ্ছে কি যে তোমার মানে জানা জিনিসের মধ্যে থেকে থাকবে। যেমন অবশ্যই আরসিসি ওয়ান এবং হচ্ছে ইটাপসের কিছু এই বেসিক জিনিস। যেমন তোমাকে যদি আমি বলি যে ইটাপসটা আসলে কার, ইটাপসের মানে মানে মাদার অর্গানাইজেশন কি, তুমি কিন্তু ইটাপস একবার খুলে থাকো তখন দেখবে যে সিএস। দেখো সিএসআই মানে কি, এটা যদি যে ইটাপস খুলেছে সেই জানে, আর যে কোনোদিনও ইতিহাস খুলে দেখে নাই সে কোনোদিনও জানবে না যে ইট্যাপস এর মাদার অর্গানাইজেশন। আবার যদি এরকম থাকে যে ইট্যাপস এর পূর্ণ রূপ, ঠিক আছে, তাহলে কিন্তু মনে করো যে শুধু কোনোদিনও ইট্যাপসটা মনে করো ইট্যাপস নিয়ে একবারও লেখে ছাড়া দেয়নি সে কোনোদিনও জানে না। আর যে দিয়েছে সে জানে যে এক্সটেন্ডেড 3D অ্যানালাইসিস অফ বিল্ডিং সিস্টেম, তাই না? তো এরকম কিছু মনে করো বিষয় থাকবে যেগুলো ইটাস নিয়ে আমি আগে বলছি ইটাস কেন আমরা ব্যবহার করি, ইটাস এর কি পূর্ণরূপ কি, এই সব কিছু মনে করো যে ফিল ইন দ্য গ্যাপ বা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন সব যদি বলেই দেয় এখন তাহলে তার কিন্তু এই টাইপের কিছু জিনিস থাকবে 7.5 মার্ক। হ্যাঁ, এবং মনে করো কি যে 15 মার্ক থাকবে হচ্ছে কি যে মিড, এবং 15 মার্ক থাকবে হচ্ছে ফাইনাল, এবং সবগুলো হচ্ছে তোমাদের এই যা যা আমি একটু আগে আলোচনা করলাম এই সব জিনিসের উপরেই সেই পরীক্ষাগুলো থাকবে। এবং আমি প্রায় পুরাটাই হচ্ছে রিটেল টাইপের থাকবে, এবং তোমরা পুরোটাই সি পার্ট অ্যান্সার করবো। আমরা সি পার্ট খাতায় গল্পের খাতাতে আমাদের আছে, এবং তার উপরে তোমরা খালি জাস্ট উপরে উল্লেখ করবা যে একটু খালি জাস্ট লিখবা যে কুইজ, তারপরে লিখবো মিড, এবং তারপরে লিখবো ফাইনাল। লিখে তোমরা তোমাদের মতো করে তোমাদের নাম্বারিং তো করাই থাকবে প্রশ্নের মধ্যে, সেরকম অনুযায়ী তোমরা তোমাদের অ্যান্সার করবা। এখানে কোনো ধরনের মনে করো যে অপশন থাকবে না যে তিনটার মধ্যে দুইটা বা দুইটার মধ্যে একটা, সবকিছু যা থাকবে তাই অ্যান্সার করা লাগবে, কারণ মিড কুইজ এরকমই আমাদের থাকে। এইগুলো ছিল ঘটনা। যে মার্ক ডিস্ট্রিবিউশন এরকমই। আর হচ্ছে কি যে আর যে ওই যে প্রথম যে কথাটা বলেছিলাম যে আমাদের প্রেজেন্টেশন এবং হচ্ছে যে আমাদের ওই যে ল্যাব রিপোর্ট তোমরা সবাই যদি অ্যাসাইনমেন্ট, তো তার উপরে থাকবে 15 বা 18 মার্কস, এবং বাকিটা থাকবে আমাদের মৌখিক পরীক্ষা। এগুলো হচ্ছে কি যে থাকবে দুইটা মিলে কিছু মিলেই আমাদের যেহেতু 75 মার্কসের পরীক্ষা হবে। তো অ্যাটেন্ডেন্স তোমরা আগে যেটা আজকের অ্যাটেন্ডেন্স যুক্ত হবে না, কারণ আজকে ক্লাস নয়, আজকে হচ্ছে যাচ্ছে আমাদের এমনি এমনি ইনফরমাল আলোচনা, যাতে তোমরা পরীক্ষাটা দিতে পারো। কারণ আমি জানি যে সফটওয়্যার রিলেটেড জিনিস সমস্যা হয়। যেমন অটোক্যাড যখন আমি নিয়েছি তোমাদের ছোট ভাই, তখন হচ্ছে কি তাদেরও সেম সেম প্রসিডিউর আমি ফলো করেছি আর কি, কারণ তাদেরও প্রেজেন্টেশন দেওয়া লাগেছে এবং তারাও প্রেজেন্টেশন দিয়েছে। এই পরীক্ষা তো কেমন হবে এখন সেজন্য জানানো তো স্যার, আপনাদের সবাইকে দিয়ে হ্যাঁ, দিয়েন। বলো।
হ্যাঁ, অ্যাটেন্ডেন্স তো তোমরা যদি আগে উপস্থিত থাকো তাহলে তো অ্যাটেন্ডেন্স তোমাদের আছেই। তুমি ইমন যেহেতু আমাকে বলল, তাহলে তুমি যদি মনে করো আগের একটা ক্লাসে উপস্থিত না থাকো তাহলে তো মনে করো অ্যাটেন্ডেন্স এর খুব একটা বেশি স্যার তোমার অনলাইন ক্লাস ছিল তো স্যার, অনেক তো সময় স্যার ওই যে নেটে ডিস্টার্ব করতো, বের হইতাম ঢুকতাম, এই জন্য আর কি স্যার বললাম। হ্যাঁ, হ্যাঁ। আমি তো ওই এক্সেল আমি কিছুদিন নিয়েছি। না আমি সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করবো। তোমরা যদি এক ১ মিনিটের জন্য উপস্থিত থাকি তাও আমি চেষ্টা করব তোমাদের স্যার আজকে অ্যাটেন্ডেন্সটা যুক্ত করে দেন স্যার। অ্যাটেন্ডেন্সটা যুক্ত করে ক্লাসে রামিমের সাথে কি হলো বলো তো? ও তো উপস্থিত হতে পারেনি। না স্যার, আমি তো বাধ্য স্যার। হ্যাঁ, রামিমের তো স্পেশাল কেস, ওকে তো আমাদের বিবেচনায় করাই লাগবে। তো সমস্যা নেই, আমি আজকেরটাও ক্লাস হিসেবেই নিবো। কারণ যেহেতু আমরা সেই ৮টা থেকে ৩৫ মিনিট পর্যন্ত ক্লাস করে ফেললাম, তো এটাকে একটা ক্লাস হিসেবে অবশ্যই বিবেচনা করা উচিত। কারণ জি স্যার। কারণ সঠিক মিনিট সময় মূল্যবান, তাই না? অবশ্যই এটাও আজকেরটাও অবশ্যই যুক্ত করবো, যেহেতু সবাই তোমরা বললে। অবশ্যই ক্লাস যেহেতু হয়েছে, এতগুলো মানুষ কষ্ট করে উপস্থিত হয়েছে, তো তোমাদের অ্যাটেন্ডেন্স না দিলেই বরঞ্চ ভালো হবে। অবশ্যই ঠিক সেটাও থাকবে। স্যার তাহলে ১৭ তারিখে পরীক্ষাটা দিলে স্যার, ১৭ তারিখে পরীক্ষাটা দিলে স্যার ল্যাপটপ নেওয়ার কোনো প্রয়োজন নাই স্যার, মানে এটা পরবর্তীতে নিলে হচ্ছে। না, 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 না। এটা পরবর্তীতে একদিন অবশ্যই দিতে হবে। সেটা মাথায় রেখেই তোমরা আসবা। তোমাদের ১৭ তারিখে না লাগবে হচ্ছে অ্যাসাইনমেন্ট, না লাগবে হচ্ছে যে ল্যাপটপের প্রেজেন্টেশন। তোমাদের লাগবে হচ্ছে শুধু ভাইবা এবং কুইজ, মিড এবং রিটেন ফাইনাল পরীক্ষা। আমার কথা কি থ্যাংক ইউ বুঝছো? স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। তোমাদের তোমাদের জন্য চাপ হয়ে যাবে, এটা আমরা অবশ্যই নিব হচ্ছে প্রি ডিফেন্স এর পরে। কারণ আমরা এতগুলা চাপ একসাথে নিয়ে সার্ভাইভ করা আমাদের জন্য কঠিন। তো তোমাদের রিল্যাক্সেশনের জন্য আমি বিষয়টা রেখেছি। কারণ যেহেতু আমাদের এই এটা প্রেজেন্টেশন আমাদের দিতেই হবে, সেজন্য আমরা একটু পরে দিব, সমস্যা নেই। আমরা ক্লাস শুরু করবো, তারপরে একদিন প্রেজেন্টেশন দিবা তোমরা যেগুলো। তা আমি তো বলেছি প্রত্যেকজন জি স্যার, এটা ৩ মিনিট করে বলা যাবে। আসবা একটু। তো এই যদি থাকে তাহলে তোমাদের আর কোনো, হ্যাঁ, আর কোনো প্রশ্ন? জি স্যার, এই যে আমাদের কোন জোনের জন্য করবো স্যার অ্যাসাইনমেন্ট গ্রুপ ওয়াইজ? ভালো করে বলো, মাইকটা একটু মুখের কাছে নিয়ে। স্যার মানে আমরা তো গ্রুপ ওয়াইজ স্যার যে ল্যাব রিপোর্টটা লিখবো স্যার, ওইটা জোন ভিত্তিক তো করতে হবে স্যার, কোন জোনের জন্য করব? ও, তাহলে দেখো যে ওইখানে হচ্ছে কি যে আহ, জোন যদি তোমরা এখন যদি বলি যে নিজ নিজ বাড়ি অনুযায়ী করো তাহলে কিন্তু হবে না। সেজন্য ওই জোনটা থাকবে অবশ্যই দিনাজপুর জোনের জন্য। ওটা দিনাজপুর জোনের জন্য প্রত্যেকটা গ্রুপই দিনাজপুর জোনের জন্য করবে। জি স্যার। এটা এটা আমি বলে দিলাম, কারণ দিনাজপুর যেহেতু আমাদের হচ্ছে কি যে আমরা অবস্থান করছি এখন, এখানে জোন আলাদা করার অবকাশ নেই। কিন্তু নিজ নিজ বাড়ির জোন কত জোনে পড়ছে সেটা তোমরা জানবা। কারণ তোমাদের ওই জোনের মনে করো কি যে কত তোমাদের সেক্টর, সেটা কিন্তু তোমাদের ভাইভাতে অবশ্যই জিজ্ঞেস করা হলো বা আমি অনেককে জিজ্ঞেস করবো। কারণ নিজের নিজের এলাকার যদি আমি কত জনে পড়েছে বা আমাদের বিএনপিসি অনুযায়ী বাংলাদেশে কয়টা জনে ভাগ করা, এটা যদি না জানো তাহলে আমার ক্লাস নিয়ে এত বৃথা। কারণ আমি আগে তোমাদের ওই বিএনপিসি ব্রেক দিয়েছি অনেক, তাই না? তো এটা জেনে রাখো, জি এটা স্যার। জানতে হবে। এবং তোমরা যদি এটা ছাড়া, হ্যাঁ, আমার ক্লাসগুলো যদি মনে করো যে করে থাকো, তাহলে তাদের জন্য আমি মনে করি যে খুবই ইজি একটা বিষয় হতে পারে। আর যারা মনে করো যে ক্লাস তো করোনি বা আমার কথাগুলো ফলো করোনি বা এই ৪ মাসে মনে করো ইতিহাস একটু ওপেনও করো, তাদের জন্য আমার শুধু দোয়া করা ছাড়া আর কিছু করার নেই। আমি তোমাদের জন্য দোয়া রাখি যে তোমরা যেন পার হয়ে যেতে পারো। কিন্তু একটু এখনো সময় আছে বাবা, এখনো বহুদিন আছে। একটু চেষ্টা করতে, তোমরা যথেষ্ট মেধাবী, তোমাদের বেশি ব্যক্তিত্ব হবে বলে আমি মনে করি না। আর এখন নিজে যতটুকু আর কি চেষ্টা করবা ততটুকুই ফলো করবে, ঠিক আছে? তো এই জন্য তো এই ছিল আমার কথাবার্তা। তোমাদের যদি প্রশ্ন আর না থাকে তাহলে আমরা আমাদের সেশন শেষ করতে পারি, এবং তোমাদের জন্য আমার শুভকামনা থাকলো। তোমরা সুস্থ থাকো। হ্যাঁ, ধন্যবাদ স্যার আপনাকে স্যার, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, 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 তোমাদেরও আমার শুভকামনা। তো আসসালামু হ্যাঁ, হ্যাঁ, আলাইকুম। হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ। আসসালামু আলাইকুম।